আসামের সিএম হিমন্ত বিশ্ব শর্মা মেয়েদের পড়াশোনা এবং বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিযুত ময়না স্কিম চালু করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রীদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদানের জন্য অসমের নিযুত ময়না স্কিম চালু করেছেন। উদ্যোগ মূল্য টাকা ১,৫০০ কোটি। উচ্চশিক্ষাকে উৎসাহিত করা এবং বাল্যবিবাহ কমানোর লক্ষ্য 4 বছরের বেশি 10 লক্ষ মেয়েকে লক্ষ্য করা এবং উপস্থিতি এবং বৈবাহিক অবস্থার সাথে বেনিফিট লিঙ্ক করা। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করার জন্যই এই স্কিমটির পরিকল্পনা করা হয়েছে। এই স্কিমটি সরকারের ইতিমধ্যে চলমান বিনামূল্য ভর্তি প্রকল্পের পরিপূরক হবে। এই প্রকল্পের একটি অংশ হিসাবে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে এইচএস থেকে পিজি স্তরের মেয়ে শিক্ষার্থীদের জন্য মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। একটি শিক্ষাবর্ষে 10 মাস আর্থিক সহায়তা দেওয়া হবে। এইচএস প্রথম বর্ষের একজন শিক্ষার্থী 10,000 টাকা পাবে 10 মাসের জন্য প্রতি মাসে 1,000 টাকা করে। স্নাতক স্তরের একজন শিক্ষার্থী 12,500 টাকা পাবে প্রতি মাসে 1,250 টাকা করে পাবে 10 মাসের জন্য। পিজি লেভেলের ছাত্ররা 25,000 টাকা পাবে 10 মাসের জন্য প্রতি মাসে 2,500 টাকা করে পাবে। 10 অক্টোবর 2024 থেকে ডিবিটি এর মাধ্যমে আর্থিক সহায়তা স্থানান্তর করা হবে। অনুষ্ঠানে শর্মা বলেন, নিযুত ময়না স্কিম চালু করার একটি মূল সামাজিক বার্তা রয়েছে, যা বাল্যবিবাহ বন্ধ করা। 1,500 কোটি টাকার প্রকল্পটি 4 বছরে 10 লক্ষ মেয়েকে উপকৃত করে। জাতীয় পারিবারিক স্বাস্থ্য সীমাক্কা 2019-21 এর উল্লেখ করে তিনি বলেছিলেন যে আসামের 20 থেকে 24 বছর বয়সী 318% মহিলা মা হয়েছেন, যার অর্থ তাদের বেশিরভাগই 18 বছর বয়সের আগে বিয়ে। ফলে তারা পর্যাপ্ত পুষ্টি ও শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন সীমাক্কায় দেখা গেছে যে লিলে ধুবড়ী দক্ষিণ সালমারা জেলায় 25% বেশি মহিলা 18 বছর বয়সে পৌঁছানোর আগেই বিয়ে করেন। প্রকৃতপক্ষে কিছু সীমাক্কা এমনকি ইঙ্গিত দেয় যে কখনো কখনো কিছু মেয়ে এমনকি 12-13 বছর বয়সেও মাতৃত্ব গ্রহণ করেন। তিনি বলেন, বাল্যবিবাহ বন্ধে আইন পাস হলেও বাল্যবিবাহ বন্ধ হবে না। বাল্যবিবাহ বন্ধ করার একমাত্র প্রতিবন্ধক শিক্ষা। মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন যে প্রায় 3 লক্ষ মেয়ে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে, তবে উচ্চ মাধ্যমিক ভর্তির হার মারাত্মকভাবে কমে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অসহায়তায় তাদের পড়াশোনা মাঝপথে শেষ করতে বাধ্য করে। তাই রাজ্য সরকার 2016 সালে বিনামূল্য ভর্তি প্রকল্প চালু করেছে। শর্মা আরও বলেন, বাল্যবিবাহ বন্ধে বৃত্তিমূলক শিক্ষাও বিরাট ভূমিকা পালন করে। বৃত্তিমূলক শিক্ষা একটি মেয়েকে কর্মসংস্থান পেতে সক্ষম করে, যা অভিভাবকদের পাশাপাশি মেয়েদের অনুপ্রেরণার উৎসাহ হয়ে ওঠে। এই উদ্দেশ্যকে মাথায় রেখে রাজ্য সরকার নিযুত ময়না একটি উচ্চবিলাসী প্রকল্প গ্রহণ করেছে। তিনি বলেছিলেন যে একজন মেয়ে শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে এই প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকারী হবে যদি তার নিয়মিত উপস্থিত থাকে এবং সে র্যাগিংয়েও লিপ্ত না হয়। ইতিমধ্যে যদি কোনো মেয়ে এইচএস এবং ডিগ্রিতে বিবাহিত হয় তবে তাকে এই স্কিমের সুবিধা থেকে বঞ্চিত করা হবে। একইভাবে এমএলএ, সাংসদ এবং মন্ত্রীদের কন্যার এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী 3 থেকে 4 বছর 10 লক্ষ মেয়েকে এই প্রকল্পের আওতায় আনা হবে। তিনি সুবিধার নিরবিচ্ছিন্ন স্থানান্তর নিশ্চিত করেন। সুবিধাভোগী ব্যাংক অ্যাকাউন্টগুলির কেওয়াইসি আপডেট করার প্রয়োজনীয়তার বিষয়ে পুনর্ব্যক্ত করেছেন।